নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে সবাইকে আবার একবার স্বাগত। আজকের অমৃত বচন অনুষ্ঠানে আমরা একটা খুব বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, গ্রহ দোষ সত্যি খণ্ডন করা যায়? জ্যোতিষীরা তাদের কাছে সমস্যা নিয়ে মানুষ উপস্থিত হলেই হাত দেখে বা কোষ্ঠী বিচার করে যেভাবে হোক কোনো না কোনো সমস্যার কথা শোনান। এই সমস্যাটার কারণে তার এই প্রতিফল পেতে হচ্ছে বা এই কষ্টের জায়গাটা হচ্ছে, এবং শেষমেশ সেই সমস্যাটা যেটা কোনো গ্রহ দোষের কারণ তা খণ্ডন করার প্রস্তাব আসে। মানুষ কেউ খণ্ডন করার, কেউ বা বিশ্বাস করতে পারেন না, ফিরে আসেন, বা যে পরিমাণ অর্থ তার কাছে চাওয়া হয় সেটা তার পক্ষে দেওয়া সম্ভব হয় না বলে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু চর্চা হয়েছে। যারা প্রগতিবাদী, বুদ্ধিজীবী, আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী, প্রশ্নটা মূলত তারাই তুলেছেন, আপনারা জ্যোতিষীরা গ্রহদোষ খণ্ডন করাবার জন্য যে মোটা মোটা টাকা নেন, প্রমাণ করতে পারেন যে গ্রহদোষ সত্যি খণ্ডন হয়? কিছু কিছু আধুনিক মতবাদে বিশ্বাসী জ্যোতিষী রয়েছেন, তারাও তাদের সঙ্গে সুর মিলিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তারা অবশ্য গ্রহদোষ, গ্রহযোগ এসব মানেন না, তারা এসবের কোনো প্রতিকারও নির্দেশ করেন না, সবটাই তারা পাথর দিয়ে ব্রেকআপ করতে চান। তা যাই হোক, সেটা নিয়ে পরে আমি কথা বলবো, পাথর দিয়েও কি সব কিছু সমস্যা মেটে কি না। তো কথা হচ্ছে, তারা যেটা লজিকটা দেন, আপনারা গ্রহদোষ খণ্ডন করে দেওয়ার পরে লোকটা আমার কাছে যদি আসে, আমি তার ছক করি, সেখানে কি গ্রহদোষটা দেখতে আর পাবো না? তাহলে খণ্ডনটা হলো কোথায়, কিভাবে হলো, কি করে বুঝবো যে খণ্ডন হলো? এই সমস্ত ভাওতাবাজি ছাড়ুন, এইভাবে লোক ঠকিয়ে পয়সা নেবেন না। তা জ্যোতিষীরা গ্রহদোষ খণ্ডনের নামে যে পয়সা আপনাদের থেকে নেয়, তাহলে কি সেটা পুরোটাই লোক ঠকিয়ে ঠগবাজি করে উপার্জন করা পয়সা? এর কি কোনো প্রাসঙ্গিকতা নেই? জানবো, সবটা বুঝবো, কিন্তু তার আগে জরুরি ঘোষণার জায়গা। হ্যাঁ, যেটা প্রতিবার বলি, আমার সঙ্গে কথা বলতে, আবার পরামর্শ পেতে, আমার সঙ্গে নিজের সমস্যা শেয়ার করতে চলে আসুন আমার চেম্বারে। ফোন এর উপযুক্ত জায়গা নয়, নাম্বার দেওয়া আছে। আগের দিন ফোন করে নাম বুকিং করুন এবং পরের দিন আমার সঙ্গে এসে সাক্ষাৎ করুন। আসতে পারছেন না, অসুবিধে নেই, অনলাইনেও কনসালটেন্সি করা যায়। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে ভিজিট জমা করে গুগল পে, ফোনপে বা পেটিএম যে কোনো মাধ্যমে জমা করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, তাতে রসিদ শেয়ার করে দিন। আমি টাইম প্রোভাইড করব কনসালটেন্সির জন্য। ওভার ফোন আমার সঙ্গে নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু এই রুটিন ঘোষণার বাইরে একটা বড় ঘোষণা জানাবার আছে। আবার এই ঘোষণা নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। যারা ফেসবুকে দেখবেন তারা উপরে ভিডিওর নামের নিচে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেটা ক্লিক করে দেখে নেবেন। সেই ঘোষণার, সেই স্কিমের ডিটেলস। নববর্ষের উপহার, সবার জন্য প্রতিকার, কোনো নতুন কথা নয়। আমি আগেও বহুবার দুস্থ মানুষদের সাহায্য করবে এই ধরনের সুযোগ সুবিধের জায়গা নিয়ে এসেছি, আবারও একবার নিয়ে এলাম। নতুন বছর আগত প্রায়, এই পুরাতন বছরের অভিশপ্ততাকে ঝেড়ে ফেলে আমরা সবাই চাইছি প্রাণপণে নতুন বছরে নতুন কিছু আশাকে আঁকড়ে ধরে এগিয়ে যাবার। সবার সেই প্রত্যাশা পূরণ হোক, সবার জন্য নতুন বছরটা সমৃদ্ধি নিয়ে আসুক, এই শুভকামনা, এই প্রত্যাশার জায়গা থেকে আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আপনাদের জন্য আবারও একবার নিয়ে এলাম আবার সেই সাহায্যের ডালি, উপহারের ডালি, নববর্ষের উপহার।
সবার জন্য প্রতিকার। যার যে কোনো রকম জেনুইন সমস্যার জায়গা, অবশ্যই একটি সমস্যা, মনে রাখবেন, একটি সমস্যা, সমস্ত সমস্যা নয়। এই স্কিমের আওতায় একটি সমস্যা আমি প্রতিকার করার অঙ্গীকার করছি। স্রেফ এবং স্রেফ নেট 3,000 টাকা ব্যয়। এর জন্য কোনো আলাদা কনসালটেন্সি ফিস নেই। একটি খরচা, আমার কাছে আসুন, আমার সঙ্গে দেখা করুন, আমাকে দেখতে দিন আপনার সমস্যাটা অ্যাকচুয়ালি কি, যেটার জন্য আপনি এসেছেন। আমি সেই সমস্যার জায়গাটার প্রতিকার আপনাকে দেবার চেষ্টা করব। তো বন্ধুরা, আবারও একবার অনুরোধ করছি, ডিটেলস জানতে বুঝতে এই সংক্রান্ত ভিডিওটা দেখে নিন। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক ফলো করে আমি ফিরে আসছি আবার আজকের টপিকে। গ্রহদোষ কি সত্যি খণ্ডন করা যায়? প্রথমে আমাদের জানতে হবে গ্রহদোষ কি। মানুষ ফেরে গ্রহের ফেরে, একটা প্রবাদ আছে। অর্থাৎ মানুষের ভাগ্যস্থানকে পরিচালিত করে নবগ্রহ। 12টি রাশিতে 27টি নক্ষত্রে এই নবগ্রহ বিরাজিত থেকে মানুষের ভাগ্যটিকে অপারেট করে। তাই এরা যদি সহায় থাকে, ভাগ্য মানুষের সহায় থাকে, এরা যদি এগেনস্ট থাকে, তাহলে মানুষের ভাগ্য মানুষের এগেনস্ট হয়ে যায়। এখন যেটা ইউনিভার্সাল ট্রুথ, সব কিছু চূড়ান্ত খারাপ হয় না, সব কিছু চূড়ান্ত ভালো হয় না। ভালো মন্দ মিশিয়েই পৃথিবী, এই ভালো মন্দ মিশিয়েই মানব জীবন, ভালো মন্দ মিশিয়েই গ্রহ সমাজ। সাধারণভাবে নবগ্রহের মধ্যে অর্ধেক গ্রহ আপনার ফেভারেবল, অর্ধেক গ্রহ আপনার অ্যাডভার্স, আপনার বিপক্ষে। এটা একটা কমন ডিস্ট্রিবিউশনের জায়গা। কিন্তু তার মধ্যেও কারোর কারোর চূড়ান্ত অশুভত্বের জায়গা থাকে, সেটা পীড়াদায়ক হয়ে দাঁড়ায়, পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। এটা এককভাবে কোনো গ্রহ থেকেও সৃষ্টি করতে পারে, বা অন্য কোনো গ্রহের সঙ্গে সংযুক্ত থেকে, বা কোনোভাবে সম্পর্ক স্থাপন করে, সেটা সমসপ্তম হোক, চতুর্থ দশম হোক, বা ক্ষেত্র বিনিময় হোক, যেভাবে হোক সম্পর্ক স্থাপন করে এই গ্রহ যোগের জায়গা তৈরি করে। গ্রহযোগ যদি অশুভ হয়, যদি তা মানুষের জন্য পীড়াদায়ক হয়, তখন তাকে আমরা গ্রহদোষ বলে অভিহিত করি। তবে অনেক শুভ গ্রহযোগও আছে, অর্থাৎ গ্রহরা বিশেষ বিশেষ সুবিধাজনক স্থানে অবস্থান করে, ভালোভাবে অবস্থান করে, বলবানভাবে অবস্থান করে মানুষকে অনেক ভালো রেজাল্টও দান করেন, সেগুলো গ্রহযোগ। কিন্তু যেহেতু মানুষ সুখ উপলব্ধি করতে পারে না যতক্ষণ না দুঃখের অন্ধকার সে কেটে বেরোতে পেরেছে। তাহলে সুখের অনুভূতি পেতে গেলেও দুঃখের দুঃখানুভূতি একটা বোধ থাকা দরকার, তবেই সুখের আস্বাদ মানুষ পেতে পারে। যার জন্মছকে সহায়ক গ্রহযোগ প্রচুর আছে, শুভত্ব আছে, শুভ শুভ গ্রহ যোগ আছে, সে মানুষটা তো তার জীবনের নৌকো তত্তর করে স্রোতের অনুকূলে এগিয়ে চলেছে। তা সে অশুভ গ্রহ দোষের মর্ম বুঝবে না। সে বুঝবে যে সাফারার হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, এবং কারোর জন্য জীবনটাকে মৃত্যুতুল্য কষ্টদায়ক করে দাঁড় করিয়ে দিয়েছে। তো মোদ্দা কথা হলো, গ্রহযোগকে সেও স্বীকার করলো কি কেউ করলো না, তাতে কিছু যায় আসে না। সে তার জায়গায় ছিল, আছে, থাকবে। এবং এটা একমাত্র যে বললাম, ভুক্তভোগী মানুষ উপলব্ধি করতে পারবে গ্রহযোগ হয় কি হয় না, বা তার প্রভাব হয় কি হয় না। শুভ প্রভাব হয়তো বুঝতে পারবে না, কিন্তু খারাপ প্রভাব আগে বুঝতে পারবে। তা বাইরে গ্রহ দোষ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণায় পৌঁছানো গেল যে গ্রহ যদি আমাদের জন্য
কষ্টদায়ক ফলপ্রদায়ী হয়। এক হতে পারে, একাধিক গ্রহ হতে পারে। তাহলে তার এই প্রভাব কি? এই অশুভ গ্রহ অবস্থান বা গ্রহ যোগের কুপ্রভাবকে আমরা বলবো গ্রহ দোষ। এইবারে সব থেকে ভাইটাল জায়গা, এটা কি সত্যি খণ্ডন করা যায়? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের আগে জানতে হবে খণ্ডন মানে কি, খণ্ডন কাকে বলে। তা খণ্ডন মানে খণ্ডে বিভক্ত করা, খণ্ড খণ্ড করে দেওয়া, কেটে ফেলা। ঠিক কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। খণ্ডন মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাওয়া হয়, উপরে ফেলে দেওয়া, আপরুট করা। হিলিং ইংরাজি প্রতিশব্দ হবে হিলিং, কোনো কিছুকে তুলে দেওয়া। যেমন আমরা পাকা চুল তুলি, পাকা চুলের জায়গা, পাকা চুল দেখতে পেয়ে আমি ধরে টানলে সেটা গোড়া নরম হয়ে উঠে আসবে, পট করে উঠে আসবে। এইটা হচ্ছে আপরুট করা, হিলিং করা। খণ্ডন মানে হিলিং। কোনো কিছু ছিল কিন্তু আফটার খণ্ডন সেটা থাকবে না। তাই যদি হয় খণ্ডন ধারণাটার অর্থ যদি এটাই হয়, তাহলে আমি বলছি গ্রহদোষ খণ্ডন করা যায় না, গ্রহদোষ খণ্ডন হয় না। খণ্ডন ধারণাটাই এক্ষেত্রে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। কেন? ঠিক কথা, যেসব জ্যোতিষীরা এটা যুক্তি দেন খণ্ডন করার পরে কি কোষ্ঠীতে আর গ্রহদোষটা দেখা যাবে না, 100% যাবে, পেতেই হবে, যদি না জ্যোতিষী ভুল কোষ্ঠী বানায়। আরে আপনি যে সময় জন্মেছেন, নিজের জন্ম সময়টা আপনি চেঞ্জ করতে পারবেন? সম্ভব? আপনার তো জন্ম হয়ে গেছে। আপনি যখন জন্মেছেন আপনার জন্ম মুহূর্তের যে গ্রহাবস্থান ছিল, আপনি কি টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে গিয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে লম্বা একটা লগা নিয়ে, বাঁশ নিয়ে গ্রহগুলোকে ঠেলে 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 সহায়ক ঘরে বসিয়ে দিয়ে নিজের কোষ্ঠীটা সংশোধন করতে পারবেন? বা যে জ্যোতিষী আপনাকে বলে গ্রহদোষ 100% খণ্ডন করে দেব, সে করতে পারবে? পারবে না। জন্ম সময় চেঞ্জ করা সম্ভব নয়, তাই জন্মকালীন গ্রহাবস্থানও চেঞ্জ হবার নয়। আপনার কোষ্ঠীতে যদি কালসর্প দোষের অস্তিত্ব থাকে, ছদ্মছাড়া দোষের অস্তিত্ব থাকে, মাঙ্গলিক দোষের অস্তিত্ব থাকে, আর আপনি খণ্ডন অনুষ্ঠান করিয়ে নেন ও বা তারপরও যতবার আপনি কোষ্ঠী বানাবেন ততবার কিন্তু সেই দোষগুলো দেখা দেবে, দেখা যাবে। তাহলে প্রশ্ন, এতদিন তাহলে যা শুনছিলাম ঠিক, জ্যোতিষীরা ভাঁওতাবাজি দিয়ে পয়সা রোজগার করে, যা হয়ই না তাই করে দেবো বলে পয়সা নিয়ে নেয়। দ্বারা গল্প এখনো শেষ হয়নি, বাকি আছে। আমি আগেই বলেছিলাম জ্যোতিষ শাস্ত্র কখনো ভুল নয়, জ্যোতিষী ভুল হতে পারে। জ্যোতিষ শাস্ত্র কখনো চিটিংবাজির ব্যাপার নয়, ভাঁওতাবাজির জায়গা নয়, মিথ্যা নয়। জ্যোতিষী নিজে ভণ্ড প্রতারক হতে পারে, এই জায়গাটা বুঝতে হবে। আমার উদ্দেশ্যই এটা, আপনারা ধারণাটা পরিষ্কার করুন। ভুল ধারণা মনে পুষে রেখে কোনো সিদ্ধান্তে উপনীত হবার চেষ্টা করবেন না, আর সেই মতো জীবনটাকে চালিত করবেন না। ভুলের ফল ভুলই হয়, ভুলের ফল ঠিক হয় না। খণ্ডন কথাটার আক্ষরিক অর্থ ধরে আমি এতক্ষণ জায়গাটাকে ব্যাখ্যা করছিলাম। এবারে আমি আপনাদের খণ্ডন দ্বারা জ্যোতিষীরা আসলে কি করতে চান সেই জায়গাটা জানাই। আমি বলেছিলাম অশুভ গ্রহ যোগ সেটা দোষ নয়, তার কুপ্রভাবটা হচ্ছে দোষ। যেমন সাপ বিপজ্জনক নয়, সাপের বিষ হচ্ছে বিপজ্জনক। যদি গোখরো, কেউটে, কালাচ, চন্দ্রগোড়া
শাখাবটি, শঙ্খচূড়, যত আপনাদের জানা বিষাক্ত সাপ আছে, এদের বিষ থলি না থাকতো, বিষ দাঁত না থাকতো, বিষ ঢালার ক্ষমতা না থাকতো, এদেরকে কি আপনারা ভয় পেতেন? পেতেন না তো। বা এদেরকে কোনোভাবে নিজেদের পক্ষে ক্ষতিকারক জ্ঞান করতেন? এই যে মানুষ সাপ মারে, ভয়ে মারে তো। কিসের ভয়? সাপের কামড়ে সে না মারলে সাপ তাকে কামড়ে দেবে, সাপ কামড়ালে মারা যাবে, সাপের বিষে মারা যাবে। তাহলে তাদের যে একটা বদগুণ আছে, সেটা হচ্ছে বিষ, যা মানুষের জন্য ক্ষতিকারক, মারক। সেটার জন্য তাদের প্রাণে মারা যেতে হয়। তা না হলে লোকে কিন্তু এইভাবে আক্রোশ থেকে সাপ মারত না, সাপকে ধর্তব্যের মধ্যেই ধরত না। ঘরে ঢুকলেও এরা তুলে ছুঁড়ে ফেলে দিত বাইরে, নেংটি ইঁদুরের ল্যাজ ধরে ফেলে দেওয়ার মতো। এইটাই হচ্ছে জায়গা। গ্রহ যোগ যদি সাপ হয়, তার কুপ্রভাব হচ্ছে সেই সাপের বিষ, আর সেটাই হচ্ছে গ্রহ দোষ। জ্যোতিষীরা শাস্ত্রসম্মতভাবে দোষ শান্তি করানোর জন্য যে অনুষ্ঠান করেন, যাগযজ্ঞ করেন, এবং যে প্রতিকার তাদের হাতে তুলে দেন নিজের কাছে আসা মানুষদের, এটাকেই কিভাবে জানি না, যুগ যুগ ধরে মানুষের কাছে খণ্ডন প্রক্রিয়া বলে পরিচিত হয়ে গেছে। আমার কথা শুনে বুঝতে পারছেন এটার অ্যাকচুয়াল নাম হওয়া উচিত প্রতিকার। গ্রহদোষ প্রতিকার। প্রতিকার মানে নিরাময়ের চেষ্টা, উপশমের চেষ্টা, প্রশমনের চেষ্টা। আপনার শরীরে কোথাও ব্যথা লেগেছে, আপনি ব্যথা নিবারক ওষুধ খাবেন কেন? ব্যথাটা কমানোর জন্য। গ্রহ দোষ তার তীব্রতা নিয়ে আবার আপনার জীবন তছনছ করে দিচ্ছে। আপনি খণ্ডন বলে যেটা করবেন, সেটা আসলে খণ্ডন করছেন না, আপনি সেই গ্রহদোষটার নিবারণের জন্য প্রতিকার করছেন, যাতে দোষের তীব্রতা কমে, সংশ্লিষ্ট গ্রহের অশুভত্ব আপনার উপর কমে আসে। প্রতিকারের এটাই লক্ষ্য। প্রতিকারের লক্ষ্য এটা নয় রাবার দিয়ে আপনার জন্মছক মুছে গ্রহদোষটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া, যে গ্রহটা দোষ করছিল তাকে সহায়ক ঘরে বসিয়ে গুণের জায়গায় পর্যবসিত করে দেওয়া না। এটা কিন্তু গ্রহদোষ খণ্ডন বা গ্রহদোষ প্রতিকার তার উদ্দেশ্য নয়। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম, জ্যোতিষীরা যে খণ্ডন অনুষ্ঠান করে সেটা প্রতারণা নয়, তারা শাস্ত্রসম্মতভাবেই কাজ করেন। কিন্তু এই যে ধারণাটা, যার প্রতিকার করছেন, কিসের? গ্রহ দোষের, এবং প্রতিকারটা যেভাবে, যে নামে মানুষ সমাজে পরিচিত খণ্ডন, এই শব্দটা ঘিরেই যত বিবাদের সূত্রপাত। খণ্ডন মানে কেটে ফেলা, উপড়ে ফেলা। কিন্তু কোনো জ্যোতিষী এরকম দাবি করবেন না। জিজ্ঞেস করে দেখবেন, আমার কথাটা বিশ্বাস না হলে, যে গুরুজি হয়তো বলছেন, কিন্তু সত্যি সত্যি কি এনারা বলেন? ইভেন আমার কাছেও যদি কেউ আসেন, আমি যদি কোনো গ্রহদোষের খণ্ডন বা প্রতিকার লিখি, আমায় জিজ্ঞেস করবেন, অবলীলায় জিজ্ঞেস করবেন, মুখের উপর জিজ্ঞেস করবেন, এটা কি আমার ছক থেকে মুছে যাবে তো, আর এটা দেখা যাবে না তো? দেখবেন আমি তখনই এই কথাটাই বলবো, ওটা ছকে থাকবে। কি থাকবে না? তার অশুভ প্রভাব থাকবে না, তার মারকত্ব থাকবে না, বা কমে যাবে, সহনশীল মাত্রায় এসে যাবে, প্রশমন হয়ে যাবে, যেটা আপনাকে এখনকার মতো আর পীড়া দেবে না। তাহলে যারা অনুষ্ঠানটা শুনতে শুনতে ভাবতে বসেছিলেন, আপনারা আপনাদের গ্রহদোষ তাহলে কি খণ্ডন করাবেন না করাবেন না? কারণ খণ্ডন বলে তো কিছু হয় না। আমিও বলছি খণ্ডন বলে সত্যি সত্যি কিছু হয় না। এক্ষেত্রে খণ্ডন কথাটাই ভ্রান্তভাবে ব্যবহার করা হয়।
তার থেকে প্রতিকার বলা অনেক ভালো, প্রশমন বলা অনেক ভালো, শান্তিকর্ম বলা অনেক ভালো। আর তন্ত্রশাস্ত্রের ক্রিয়ার মধ্যে শান্তিকর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্রিয়া। এই ক্রিয়ার অধীনেই এই সমস্ত প্রতিকারের কাজগুলো করা হয়। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করার অনুমতি চাইব। যেতে যেতে আবার একবার বলে যাচ্ছি, এই ধরনের গ্রহদোষ নিয়ে যারা দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য কোনো প্রতিকার এখনো করতে পারেননি, তারা নববর্ষের উপহার সবার জন্য প্রতিকার এই স্কিমের সুযোগ নিয়ে একটা ন্যূনতম ব্যয়ে এই প্রতিকার পেতে পারেন। সুযোগ সীমিত সময়ের জন্য। জানুয়ারির অমাবস্যায় আমি এই সমস্ত মানুষদের কাজ করব যারা আমার কাছে এই স্কিমের আওতায় প্রতিকার নিতে আসছে। তাই এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিজের সমস্যার স্থান নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্যা আপনার, প্রতিকার আমার। মূল্য নিতান্তই নগণ্য। যারা যারা জ্যোতিষীর কাছে গিয়ে এস্টিমেট নিয়ে এসে বসেছেন এবং অনুষ্ঠান দেখছেন, শুনলেই বুঝতে পারবেন মাত্র ৩,০০০ টাকা ব্যয় হবে। একটি সমস্যা আমি সমাধান দেব। আবার বললাম, একটি সমস্যা। মানুষের জীবনে সমস্যার কোনো অভাব নেই আমি জানি, কিন্তু সব সমস্যা একত্রে সমাধান করে দেওয়া সম্ভব নয়। সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে, অপেক্ষায় থাকতে হবে। আমি এই ধরনের স্কিম বারবার নিয়ে আসি, মাঝে মাঝেই নিয়ে আসি। কারোর যদি কোনো সমস্যার জায়গা আরও থেকে থাকে মীমাংসা করানোর জন্য, তারা পরবর্তীকালে সেখানে চেষ্টা করবেন একযোগে সব সমস্যা সলভ করবার বা করানোর চেষ্টা বা প্রত্যাশা করবেন না। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করার অনুমতি চাইছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নতুন এপিসোডে নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মা তারা।